আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে দেশবাসী যখন সহাবস্থান ও সম্প্রীতি দেখার অপেক্ষা ছিল, তখন কিছু নেতা এই পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে যাচ্ছেন। ইনিয়ে বিনিয়ে তারা ফ্যাসিবাদী বয়ান ফিরিয়ে আনার কাজটি করছেন। আরও স্পষ্ট করে বললে, জাতীয়তাবাদী দল বিএনপির কিছু নেতার এই জাতীয় বক্তব্য ইতোমধ্যেই সমালোচনার ঝড় তুলেছে। তারা বুঝে অথবা না বুঝে ফ্যাসিবাদী ও মুজিববাদী বয়ান দিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করলেও এটি যে দেশের রাজনীতিকে আবার অস্থিতিশীল করার দিকে নিয়ে যাচ্ছে, সেটি সচেতন মহল মাত্রই বুঝতে পারছেন। গত এক বছরে এমন বেশ কিছু বিতর্কিত বক্তব্য ও স্লোগান দেখা গেছে বিএনপির নেতাদের মুখে। তাদের অনেকে আবার দলটির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদেও রয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের প্রতি তাদের গোপন দরদ যেমন প্রকাশ পাচ্ছে, তেমনি ফুটে উঠছে প্রতিপক্ষকে দমিয়ে রাখতে ফ্যাসিবাদী কৌশল নেওয়ার ইচ্ছা। এসব বিষয়ে বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক হারে শেয়ার হয়েছে। ভিডিওতে দেখা গেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এক রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে বলছেন, ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লায় ভোট দেবার কথা হলে সেখান থেকে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে, আমার কাছে সেটা মনে হয় না। হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি। পরবর্তীতে দল বদল করে যোগ দেন বিএনপিতে। এক পর্যায়ে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয় তাকে। তার এই বক্তব্যের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। অনেকে বলেন, বিএনপিকে ভোট না দিলে কি পরিণতি হতে পারে, তেমন হুমকি দেওয়া হয়েছে এই বক্তব্যে। অনেকে এ ধরনের কথাকে ফ্যাসিবাদী বয়ান হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া গত বছর এক বক্তৃতায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দিলে জিভ কেটে কুকুরকে খাওয়ানোর হুমকি দিয়েছিলেন। যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে জিব্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াতে মামলা আমার নামে। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগের শাসন আমলে নৌকা ছাড়া অন্য কোনো প্রতীককে ভোট দেওয়ার ফলে নির্যাতনের শিকার হওয়ার অনেক ঘটনা ঘটেছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট না দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণ করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এছাড়া নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়ার হুমকি, বাড়ি থেকে উৎখাত, সরকারি ভাতা বন্ধ করে দেওয়া সহ নানান হুমকি আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যেই দিতেন। বিএনপি নেতারাও এখন একই স্টাইলে বক্তব্য দিতে শুরু করায় সাধারণ জনগণের মাঝে ভীতি ছড়িয়ে পড়তে পারে। ৫ আগস্টের নতুন সূর্যোদয়ের পর থেকে একের পর এক বিতর্কিত বক্তব্য দেয়া বিএনপির আরেক নেতা ফজলুর রহমান। এই নেতাও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কিন্তু গত এক বছরে তার বক্তব্যে বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রতি মুগ্ধতা, জুলাই যোদ্ধাদের প্রতি অবজ্ঞা, অন্তর্বর্তী সরকারকে হুমকি দেওয়ার মতো নানা বিষয় দেখা গেছে, যা ঘুরে ফিরে সেই ফ্যাসিবাদী বয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। দিন শেষে এসব বক্তব্য বিএনপির ক্ষতি ডেকে আনছে। নিজ দল ও বিরোধী মহল থেকে প্রতিবাদ উঠলেও ফজলুর রহমানকে থামানো যায়নি। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান হাসিনা পতনের পর থেকে বিভিন্নভাবে জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি তার দরদ ফুটে উঠছে একাধিক বক্তব্যে। ছাত্রলীগের প্রাক্তন সভাপতি হাবিবুর রহমান হাবিবের এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জুলাই অভ্যুত্থান ও পরবর্তীতে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস লিখেছেন, পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা করছেন না ফজলুর রহমান। অভ্যুত্থানকে মেনে নিতে না পারা ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। তিনি আরও বলেছেন, ফজলুর রহমানের মতো বিএনপি নেতা গত কয়েক মাস গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব রয়েছেন। যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের, এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে ফজলুর রহমান নতুন ধারার বয়ান নিয়ে মাঠে নেমেছেন। এমনকি আলেম ওলামাদের অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন তিনি। জুলাই যোদ্ধাদের ছোট করার চেষ্টা তার মধ্যে অনেকবার দেখা গেছে। গত মার্চ মাসে টকশোতে এক ছাত্র প্রতিনিধিকে রাজাকার ও আলবদরের ছেলে হিসেবে কটূক্তি করেন এই বিএনপি নেতা। এছাড়া জামায়াত শিবিরকে স্বাধীনতা বিরোধী হিসেবে উল্লেখ করে জামায়াতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তার সমাবেশ থেকে জামায়াত নেতাকর্মীদের দেশ ছাড়ার দাবিতে স্লোগানও শোনা গেছে। দেশকে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিভক্ত করে প্রতিপক্ষকে ঘায়েল করার ছিল আওয়ামী ফ্যাসিবাদের প্রধান হাতিয়ার। মতের সাথে না মিললেই যাকে তাকে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যা দিত শেখ হাসিনার দল। তাদের উপর চলত দমন পীড়ন।
যে ৭১ বাংলাদেশিদের লড়াই আর সংগ্রামের ইতিহাস, সেটাকে পণ্য বানিয়ে বাণিজ্য শুরু করেছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনা। কথায় কথায় নিজেদের স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে দাবি করে তারা মূলত অন্য সবাইকে স্বাধীনতার বিরোধী পক্ষ সাব্যস্ত করত। সেই একই ধরনের বিভক্তির কথা যখন হাসিনা উত্তর বাংলাদেশে আবার উচ্চারিত হয়, তখন জনগণের মনে নতুন শঙ্কা জাগাটা অস্বাভাবিক কিছু নয়। হাসিনা পরবর্তী বাংলাদেশে বিএনপি এককভাবে প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বিএনপিকে আগামী দিনের সম্ভাব্য শাসক দল হিসেবেও বিবেচনা করা হচ্ছে। জনগণের একটি বড় অংশ মনে করে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে তাতে সহজে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির অনেক নেতাকর্মীও একথা মনে প্রাণে বিশ্বাস করেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে দেশের রাজনীতিতে বিএনপি যেভাবে বিরাজ করছে তাতে দলটিকে নিয়ে অনেকের মনে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে বিরোধী মত ও পথের নেতাদের বিষয়ে বিএনপির কিছু নেতা যেভাবে বক্তব্য দিচ্ছেন তা দেশে নতুন করে ভিন্ন মত দমনের সংস্কৃতি শুরু হতে পারে। গণমাধ্যমগুলো জানাচ্ছে বিএনপির হয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া এই দুই নেতাই আওয়ামী লীগ থেকে এসেছেন। তারা দুজনেই ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি। ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিও করেছেন, পরে যোগ দিয়েছেন বিএনপিতে। এই দুই সাবেক ছাত্রলীগ নেতার বক্তব্যের কারণে বিএনপিকে গত ১ বছরে সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির যে গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে রয়েছে তার সম্পূর্ণ বিপরীত স্রোতে চলছেন এই নেতারা, যা দলটির জন্য ক্ষতি ডেকে আনতে পারে। জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা কর্মীদের মুখে শোনা গেছে একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এমন স্লোগান। একটা সময় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এই স্লোগান দিত। তারা এই স্লোগানের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের সব মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। দেশের যে কোনো প্রান্তে ছাত্র শিবির পরিচয় পেলে যে কাউকে হত্যা বা মারধর জায়েজ করে তুলেছিল ছাত্রলীগ। যে কোনো সাধারণ ছাত্রকেও নির্যাতন করার অজুহাত দাঁড় করাতে তারা শিবির আখ্যা দিত। বুয়েট ছাত্র আবরার ফাহাদকেও তারা শিবির সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগ। বিশ্বজিৎ দাসকে শিবির সন্দেহে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে এই সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের স্লোগান যখন নতুন বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের মুখে শোভা পায়, তখন রাজনীতির নতুন ধারা নিয়ে শঙ্কা জাগাটা স্বাভাবিক। প্রতিপক্ষ দমনে বিএনপি ও ফ্যাসিবাদীদের কৌশলগুলো প্রয়োগ করতে চাইলে সেটি হবে দেশের রাজনীতির জন্য নতুন বিপদ। শেখ হাসিনা তার ১৬ বছরের দুঃশাসনে জাতিকে একটি বিভক্ত করে রেখেছিলেন প্রতিপক্ষকে দমনের জন্য। কিন্তু তার পতনের পর নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে নতুন রাজনীতি, আর দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে সেটি বাস্তবায়নের বড় দায় রয়েছে বিএনপির। কিন্তু দলটির কিছু নেতাকে দেখা যাচ্ছে উল্টো পথে হেঁটে ফ্যাসিবাদী বয়ান দিতে। যেসব বক্তব্য, বিবৃতি, স্লোগান একসময় দেশের মানুষের মনে ভীতি জাগাতো, সেগুলো আবার শোনা যাচ্ছে তাদের মুখে। প্রভাবশালী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মুখেও শোনা গেছে আওয়ামী লীগের স্লোগান। প্রতিপক্ষকে রাজাকার আখ্যা দিয়ে তিনি ঢাকার রাজপথে প্রকাশ্যে স্লোগান দিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা সেই স্লোগানের ভিডিও ক্লিপ গর্ব করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। দিন শেষে এগুলো যেমন বিএনপির জন্য ক্ষতি ডেকে আনছে, তেমনি দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা জাগাচ্ছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই দলটির বিষয়ে জনগণের বড় একটি অংশ অসন্তোষ প্রকাশ করছে। তারপরও দলের কিছু নেতার মুখে ফ্যাসিবাদী বয়ান জনগণকে বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে উৎসাহিত করলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ দেশের মানুষ পরিবর্তন চায়, তারা আর আওয়ামী স্টাইলের দেশ শাসন দেখতে চায় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।